রাজপ্রাসাদ নয়, নয় কোনো স্মৃতিসৌধ, তবুও সাতক্ষীরার দেবহাটার বুক চিড়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এক জীবন্ত ইতিহাস। 400 বছরের পুরনো এক বটবৃক্ষ, যার প্রতিটি ডালপালা যেন সাক্ষ্য দেয় শতাব্দীর গল্প। লোকেরা বলে এটা শুধু গাছ নয়, এ এক বিশ্বাস, এক চেতনা, এক নীরব ঐতিহ্য। বনবিবির বটতলা নামেই যার গায়ে লেগে আছে ধর্ম, ইতিহাস আর মানুষের ভালোবাসার ছায়া। প্রায় 1.5 একর জমিতে অবস্থিত এই গাছটির বয়স প্রায় 400 বছর হলেও সবুজ শ্যামলভাবে এখনো দাঁড়িয়ে আছে তারুণ্যের মতো। ব্রিটিশ আমলের জমিদার ফণীভূষণ মণ্ডল বনবিবির পূজা শুরু করেন, সেখান থেকেই জায়গাটির নাম বনবিবি বটতলা নামে পরিচিত। বনবিবি শব্দটি সনাতন বনদেবীর নাম হিসাবে ব্যবহৃত হয়, ফলে গাছটিকে দেবীর শক্তির মালিক মনে করেন এখানকার সনাতন ধর্মীয় মানুষেরা। জালের মতো ছড়িয়ে থাকা শাখাগুলো গাছটিকে এক বিস্ফোরিত ছাতার মতো আকার দেয়। প্রকৃতির মাঝে ক্যামেরায় বন্দী করার উপযুক্ত জায়গায় এই বটবৃক্ষ, তবে সময়ের ছোবলে আজ গাছটি অনেকটাই অবহেলায়। স্থানীয়রা চান এটিকে পর্যটন কেন্দ্র হিসেবে স্বীকৃতি দেয়া হোক, যাতে ভবিষ্যৎ প্রজন্ম জানে গাছ ও কথা বলে, ইতিহাসও ছায়া দেয়। এই যে গাছটা দেখতেছেন, এটা হচ্ছে এখানে একটা থানার একটা ঐতিহ্য রক্ষা করে। প্রায় 400 বছর পুরানো এই গাছ। এখানে মনে করেন যারা সনাতন ধর্মীরা আছে তারা এখানে বৈশাখের সময় পূজা করে এবং বিভিন্ন ইভেন্টে তারা কিন্তু এখানে এসে মেলা উদযাপন করে। তারপরে এখানে যদি আপনার বলি, বিভিন্ন লোক তারা কিন্তু মানত করে রেখে এসে তারা এখানে নাম লিখে যায়। প্রেমিক প্রেমিকা তারা মনে করেন এখানে নাম লিখলে তাদের এই যে রিলেশন তারা সেটা বাস্তবায়ন হবে, এমনটা তারা মনে করে বলে তারা এখানে এসে তারা দেখবেন নাম লেখা আছে, বিভিন্ন ডালে দেখবেন নাম লেখা আছে। এখানে এই গাছটা অনেকটা অবহেলায় পড়ে আছে। আমরাও এখনও জুনিয়র বা তরুণ, আমরা এটা দেখতে পাচ্ছি, কিন্তু ভবিষ্যৎ প্রজন্ম আমার মনে হয় না এটা দেখতে পাবে। দেখেন গাছের কিছু অংশ কিন্তু পচা আর কি মরে যাচ্ছে। এটাকে আমি মনে করি সরকারিভাবে একটা উদ্যোগ নিয়ে এটাকে একটা পর্যটন কেন্দ্র তৈরি করা, যেহেতু এটা 400 বছরের একটা ইতিহাস, আর বাঙালি সবসময় ইতিহাস নিয়েই চলে। এই জন্য আমি মনে করি এটা সুন্দরভাবে পর্যবেক্ষণ করে রেখে এটাকে একটা ঐতিহ্যবাহী জায়গা তৈরি করা উচিত। এখানে গাছটার অনেক স্মৃতি কিন্তু এই গাছটা নিয়ে জড়িয়ে আছে মানুষের মনে, এবং স্কুল কলেজের ছাত্রছাত্রীরা আসে, তারপরে অন্য বিভিন্ন ধর্মের মানুষরা এখানে আসে, এবং সনাতন ধর্মের যারা আছে তারা এখানে এসে পূজা করে, এবং দেখা যাচ্ছে অনেকে ভবিষ্যতের যে কামনা রয়েছে সেগুলো এসে এখানে মানত করে, এবং যারা দেখা যাচ্ছে রিলেশনে আছে অনেকের ভালোবাসার জন্য, নিজের কাউকে ভালোবেসে পাওয়ার জন্য এখানে তাদের নাম লিখে যায় এবং প্রার্থনা করে। এই বিষয়ে হচ্ছে এগুলা অনেক ইতিহাস। আমি মনে করি যে এই গাছটা হচ্ছে সরকারের অধীন থেকে সুন্দরভাবে আরও গাছটা পরিষ্কার পরিচ্ছন্ন করে, গাছের কিছু অংশ কিন্তু অলরেডি বিকৃত হয়ে আছে, আর সেই অংশগুলো আরও সুন্দর করে যদি কেটে তারপরে একটু ছাঁটাই করে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা যায়, এটি কিন্তু এই আমাদের যে সাতক্ষীরার একটা ঐতিহ্য বহন করে এই গাছটি আমাদের। বনবিবির বটগাছ শুধু একটি গাছ নয়, এটি এক জীবন্ত ইতিহাস, এক পবিত্র চেতনার ভরসা। 1000 বছর বেঁচে থাকুক গাছটি, এমনই প্রত্যাশা স্থানীয়দের।